এই হাওয়া হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, টাকার নাম করে, ডলারের নাম করে আমাদের সম্পদ তারা নিয়ে নিচ্ছে, তারা ধনী হচ্ছে, তারা সম্পদশালী হচ্ছে। আরেকটা কাজ তারা করতেছে, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস, সমস্ত শাসকদের শাসক তারা, সারা দুনিয়াকে চালায় তারা। বেশি দিন পারবে না, আল্লাহ তাআলা ইরানের পরে তারা হাত বাড়াবে এক এক করে লেবাননের দিকে, ইয়েমেনের দিকে, তুরস্কের দিকে, পাকিস্তানের দিকে, আফগানিস্তানের দিকে, এমনকি খোদ বাংলাদেশের দিকে। এরপরেই তাদের পতন ঘন্টা বেজে উঠবে। জোরে করে আল্লাহু আকবার। এবং এটা রিসেন্ট কিছুদিনের ভিতরে একটার পর একটা। এই যে এখন একটু থামার কথা বলতেছি ইরানকে, এখন চিন্তা করবে তাদের ক্ষয়ক্ষতি কেমন, ইরানের ক্ষয়ক্ষতি কেমন, এটা ক্যালকুলেশন করে আবার কয়দিন পরে তারা শুরু করবে। ইরান কিন্তু এত ছাড়ার জন্য এতটা মরিয়া হয় না, ইরান মারার জন্য মরিয়া হয়ে আছে। ঠিক কিনা বল ভাইরা আমার? যেই আয়াতে কারিমা থেকে আমি শুরু করেছিলাম, একটা আয়াতকে ঘিরে কিছু আয়াতে কারিমা আর কিছু হাদিস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই জিহাদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যেখানেই মুসলমানরা মাজলুম হবে আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাদেরকে জিহাদের অনুমতি দিয়েছেন। আর সাহায্যকারী হিসেবে যিনি যথেষ্ট তিনি কে? আল্লাহ কয় লাকাদির। আগে সাহায্যকারী হিসেবে যথেষ্ট ছিলাম এমন না, আজও যথেষ্ট, কিয়ামত অবধি আমার আল্লাহ যথেষ্ট। জোরে করে আল্লাহু আকবার। এখন আমাদের কাজ কি? আল্লাহ তাআলা আমাদের কাজ বলছেন, আমাদের কাজ হচ্ছে এই সময়ে ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের টাকা দিয়ে, জীবন দিয়ে আল্লাহর রাহে জিহাদের জন্য প্রস্তুত হওয়া লাগবে। জোরে করে আল্লাহু আকবার। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। জিহাদ হচ্ছে আমি নিজে মরবো, তার আগে 200 জনকে মেরে তারপরে রণাঙ্গনে আমি শহীদ হব, এর নাম জিহাদ। আর যুদ্ধ হচ্ছে একজন মরলে 20 জন পালায়া যাবে, জিহাদ হচ্ছে একজন মরলে 200 জন দাঁড়ায়া যাবে। ঠিক কিনা? আমরা দেখেছি 5ই আগস্টে ছোট ছোট ছেলেরা যখন দাঁড়ায় গেছে, তখন পুলিশ বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায়া, স্যার যেটারে মারি ওইটাই মরে, পাশেরটা লড়েও না। আল্লাহু আকবার। খালি একজনে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? চিন্তা করেন, পাশেরটা লড়েও না। এই চেতনা বদরের চেতনা, খন্দকের চেতনা, উহুদের চেতনা, খায়বারের চেতনা, প্রত্যেকটা মুসলমানদের বিজয়ের যুদ্ধের চেতনা। মরলেও মুসলমানেরা জিহাদের ময়দান ছাড়ে না। ঠিক না? এরপরে আমার আপনার কাজ কি? ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যা আছে তাই নিয়ে আল্লাহর পথে জিহাদের জন্য লড়তে হবে। আমি বাংলাদেশের এমনও শায়েখ দেখছি যারা বলে মায়ের খাবি যায় না যাসকে, আল্লাহ কয় যা, যা আছে তাই নিয়ে যা। ইয়ার মুখের যুদ্ধে মুসলমান গেছে মাত্র 36,000, রোমক সম্রাটের সৈন্য ছিল 2,40,000, তারা আমাদের চাইতে বেশি হলো 2,04,000। এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে 15 দিন সফর করে পেট পিঠের সাথে লেগে গেছে খালিদ বিন ওয়ালিদ, জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য চলে গেছে। রোমক সম্রাট শুধু সংখ্যা শুইনা ভয় পেয়ে গেছে, চীনের কাছে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্য তুমি পাঠাও। চীনের সম্রাট অমুসলিম হওয়া সত্ত্বেও উত্তর দিয়ে লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখলাউহা, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। আমরা তো সেই জাতি। আজকে আমাদের নামাজ নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল হারাম বুঝিয়া আল্লাহর জমিনের দিন কায়েমের স্বপ্ন নাই। আপনি শুধু চেষ্টা করে দেখেন, আস-সাইয়ু মিন্না, চেষ্টা আমার পক্ষ থেকে হবে, ওয়াল ইতলামু মিনাল্লাহ, আল্লাহ কা কসম, সংখ্যা যত কম হোক, যেটা তিনি পরিপূর্ণ করে রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথাগুলোর উপরে বরকত দান করুক। একটা লোক উঠবো না আজকে, আমার মন বলছে এতক্ষণ আল্লাহ সুযোগ দিছে, বৃষ্টি দেয় নাই, দোয়া করব।